আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। চলুন আজকে শুরু করা যাক। রিকন্ডিশন গাড়ি আছে আমাদের, এটা টয়োটা সিএচআর। টয়োটা এটা সিএসআর, হ্যাঁ, টয়োটা সিএসআর গাড়িটা অনেকেই খোঁজ করে। হুম। টয়োটা এটা এই সিএসআর গাড়িটা আমাদের 18 মডেল, 2018 মডেল, জিএলইডি প্যাকেজ, সবচেয়ে টপ প্যাকেজ যেটা সিএচআর এর মধ্যে, সেই প্যাকেজটা হচ্ছে এটা, এই গাড়িটা। হ্যাঁ, এটা সেফটি সেন্সর আছে, টয়োটা সেফটি সেন্সর যেটা সামনে, ড্যাশ ক্যামেরা আছে, এবং এটাতে বডি সেন্সরও আছে। বডি সেন্সর আছে। হ্যাঁ, চারটা বডি সেন্সর আছে, সামনে 4টা বডি সেন্সর, পিছনে 4টা বডি সেন্সর। আচ্ছা, দেখি একটু বডি এই যে সেন্সর। এই একটা বডি সেন্সর দেখেন, এই একটা বডি আচ্ছা। সেন্সর, এই একটা বডি সেন্সর, ঠিক আছে। আচ্ছা, এই পাশে একটা আছে বডি সেন্সর। আচ্ছা, একটু বডি সেন্সরের বিষয়ে অনেকেই জানে অনেকেই জানে না। আপনি একটু যদি বডি বিস্তারিত সেন্সরের বলেন যে কাজটা এটার হচ্ছে, উপকারিতা কি? আপনি একটা নির্দিষ্ট মানে স্পিডে যাচ্ছেন, হ্যাঁ। যাওয়ার পরে যদি সামনে গাড়িতে আপনার গাড়িতে ধাক্কা লাগার চান্স থাকে, তাহলে বডি সেন্সর আপনাকে ট্রেস করে আপনাকে সিগন্যাল পাঠাবে ড্যাশবোর্ডে, এবং আচ্ছা। ব্রেককে একটা অ্যালার্ম দিবে, ড্রাইভারকে একটা অ্যালার্ম দিবে যে আপনার গাড়িটা সামনে গাড়িতে ধাক্কা লাগার চান্স আছে। আচ্ছা। তখনও ড্রাইভার ব্রেক করবে, যদি ড্রাইভার তারপর ব্রেক না করে তাহলে সিস্টেম থেকে তাকে ব্রেক করে দিবে। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা। বডি সেন্সর কাজ আপনাকে জাস্ট ওয়ার্নিং দেওয়া যে Warning আপনি দেয়, এমনকি সামনে গাড়িটা ধাক্কা লাগতেছে, আপনি অ্যালার্ট হন। মানে কত সামনে গাড়ি কত ডিস্টেন্স আছে, আমার গাড়ির স্পিড কত, এখন হ্যাঁ, এই স্পিডে চললে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, জি তখন জি, আপনাকে ওয়ার্নিং দেবে। ওয়ার্নিং দিবে। প্লাস যদি হচ্ছে হলো, হ্যাঁ, প্লাস যদি লেন কেউ চেঞ্জ করে ঘন ঘন, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি নিজের অনিচ্ছায় ল্যান্ড লেন ডিপারচার চেঞ্জ ওয়ার্নিং আছে, ওইটাও আছে, ওইটাও আপনাকে আছে, ওইটাও বলে দেবে, রাইট? ল্যান্ড ডিপারচার ওয়ার্নিং একটা অপশনও আছে এখানে। আপনি যখন ঘন ঘন লেন পরিবর্তন করবেন, হ্যাঁ। তখন ও আপনাকে ডিটেইলস সিগন্যাল দিবে আর কি। আবার এটা ইমার্জেন্সি ভিত্তিতে কেউ সামনে পড়ে গেলে কি অটো ব্রেক হয়? অবশ্যই ব্রেক হবে, এটা আচ্ছা। সেই ব্রেকটার সেই ব্রেকটা কাজ করে হচ্ছে এই সেন্সর দিয়ে। রাইট। এটা হচ্ছে টয়োটা সেফটি সেন্সর। এই সেন্সরটা দিয়ে আপনি হঠাৎ করে সামনে দিয়ে কেউ পাস হচ্ছে, আপনাকে এটা প্রোটেক্ট করবে, গাড়িটাকে বা লোকটাকে প্রোটেক্ট করবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে টয়োটা সেফটি সেন্সর বলি। সামনে হঠাৎ করে কোনো কিছু চলে আসলো, বা সামনে হঠাৎ করে কোনো একটা গাড়ি ঢুকে গেল, আপনি ইমার্জেন্সি ব্রেক করবে এটা। বাট বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাই এটা বন্ধ করে রাখে। কারণ হচ্ছে যে অনেকে মনে করে যে হ্যাঁ আমি ব্রেক করলাম ঠিক আছে, and পিছনে গাড়ি যদি আমাকে মেরে যায় তাহলে আমার গাড়িটা ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে অনেকেই এই টয়োটা সেফটি সেন্সরটাকে বন্ধ করে রাখে। আমি বন্ধ অনেক করে অনেক রাখে। ক্লায়েন্টকে দেখছি। তবে রোডে বা আপনার 300 ফিটের রাস্তায়, এরকম রাস্তায় এইটা ইউজ করাটা খুবই পারফেক্ট। হ্যাঁ, কিন্তু আমাদের ঢাকা শহরে যেরকম যানজট, রিক্সার সামনে দিয়ে চলাফেরা, একটা মানুষ টেকনোলজি চলাফেরা করে, যখন জাপান লঞ্চ করে, অবশ্যই এগুলার বিশেষত অবশ্যই থাকে, অনেক বেশি ভালো গুণী ভালো থাকে। গুণই থাকে, কিন্তু আমরা আসলে ওগুলো ইউজ করতে পারি না, কারণ আমাদের দেশের এনভায়রনমেন্টে অভ্যস্ত হয়তোবা না। হয়তোবা তারা ভাবতেছে আমাদের দেশে অভ্যস্ততা না, এটা করতে গেলে সমস্যা, কারণ পিছনে গাড়ি দিয়ে মেরে দেয়। এই কারণে ওরা করে কি, অফ করে রাখে যে ভাই আমার ড্রাইভারের কন্ট্রোলে থাকুক, ওই যে ওর মতো করে ব্রেক করুক, ওই ওর মতো করে রাইট। এই আর কি। কিন্তু এটা এটাতে নিজের জীবনের নিরাপত্তা অনেক বেশি আছে। আপনারা চাইলে এটাতে ধীরে ধীরে অভ্যস্ত হতে পারেন। সেফটি র্যাঙ্কিং এ এটা 2022-2023-এ মোটামুটি 2 নাম্বার না 3 নাম্বার আসছিল সেফটি র্যাঙ্কিং এ, টয়োটা সিএচআরটা। হ্যাঁ, আচ্ছা। কারণ এটা ব্যাকডোর, ব্যাকডোরটা অনেক চওড়া একটা ব্যাকডোর। আচ্ছা। এটার কারণে হয়েছে কি, ভিতরে সিটটা একটু কনজেস্টেড হয়ে গেছে। সিএচআর একটাই ড্রব্যাক, এটা হচ্ছে তার গ্লাসটা একটু ছোট, পিছনের উইন্ডোটা একটু ছোট, অনেকে এটাকে সাফোকেশন ফিল করে। আবার এটা ডোর প্যানেল যেটা, এত মোটা চওড়া একটা ডোর প্যানেল, যদি আল্লাহ না কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ও, তাহলে আপনার নর্মালি অ্যাক্সিডেন্ট হলে যে ডোর প্যানেলের যে মোটার কারণে ভিতরে প্যাসেঞ্জারটা সেফটি ফিল করে, বা সেফটি তার জন্য হয় আর কি। ঠিক আছে, সহজে মানে তার বডি ড্যামেজটা কম হয় এই বডি ফিচারের কারণে। আচ্ছা। আচ্ছা। তো পিছনে অ্যাডাল্ট 3 জন বসতে গিয়ে একটু কনজাস্টেড ফিল হয় সিএচআরে, বাট 2 পিপল যদি বসে তাহলে রিল্যাক্স ভিতরে দেখা যাবে, মানে বসার জন্য আর কি, ওটা একটু দেখি। এদিকে আসে, এদিকে এসে আপনি এটা খুলুন, তাহলে সুবিধা হবে। এটাও কি লক করে রাখছো? এটা লক অটোমেটিক্যালি হয়ে যায় একটু পরে। হ্যাঁ, ওই যে হ্যাঁ। আমাদের একটু একটু লকটা খুলে দাও। দেখুন, আপনারা লকটা খুলে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই চমৎকার এই গাড়িটা। চলুন ভিতরে দেখাই তাহলে। বেশ ভালো জায়গায় তো আছে ভিতরে, খুবই অনেক জায়গা, ব্ল্যাক ইন্টেরিয়র। দেখুন পিছনে অনেক কিছু রাখতে পারবেন, অনেক জায়গা আছে। এরকম ভালো ভালো গাড়ি কিন্তু আপনি আর কে অটোমোবাইলস আজকে পেয়ে যাবেন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3150, বাট এটা আমরা
30-50 হলে ছেড়ে দিব ভাই। এটা 31,50,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস, বাট আপনারা যদি আসেন দেখে শুনে আপনাদেরকে ডিসকাউন্টে, তখন আপনাকে 30,50,000 টাকা 50,000 টাকা ছাড়। আমরা ছেড়ে দিব। এটা ফিক্সড। এটা আপনারা আসুন এবং মার্কেটে যাচাই বাছাই করবেন। হ্যাঁ। যদিও এটাতে ইঞ্জিনিয়ারের দরকার নাই, এটা রিকন্ডিশন না, তারপর রিকগনিশন কারণে কি টেস্ট করে নেয় যে হ্যাঁ এটা তো জাপানে চলছে, আমার তো দেশে হ্যাঁ। দেখি নাই কি অবস্থা। অবশ্যই টেস্ট করতে পারবে, কোনো সমস্যা করাতে পারেন। এটা মাইলেজও চেক করাতে পারেন যে এটা রিয়েল মাইলেজ আছে কিনা। হ্যাঁ, এটা কোনোটাই আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আমাদের এখানে যে কটা গাড়ি দেখছেন, আমরা যখন গাড়ি কিনি তখন আমরা মোটামুটি চুজ করে গাড়ি কিনি, যাতে কোনোটা দেখি যখন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে তখন আমরা ওই গাড়িগুলো অ্যাভয়েড করি, গাড়িগুলো কিনি না। কারণ এই গাড়িগুলো বিক্রি করতে যে পরিমাণ কথা অপচয় করতে হয়, মানে বলার বাইরে। কেন হয়েছে, কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে, এত ডিটেল হিস্ট্রির দরকার নাই ভাই। এর চেয়ে ভালো একটা ফ্রেশ গাড়ি কিনবো, ফ্রেশ গাড়ি আপনাকে ডেলিভারি দেবো, আপনিও শান্তি আমিও শান্তি। রাইট। ঠিক আছে, আমরা এই জন্য হেসালে যেতে চাই না আর কি ওই ধরনের। ঠিক আছে, এই আর ব্যাপার। আপনি যে কোনো জায়গায় টেস্ট করতে পারেন, আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেতে হবে এমন কোনো না। আপনি আসবেন, আপনার মনোনীত যে কোনো জায়গায় আপনি টেস্ট করবেন, আমাদের কোনো আপত্তি নেই। টেস্ট করে আপনি যখন কনফার্ম হবেন যে না আমার গাড়িটা ঠিক আছে, আপনি দেন অগ্রসর হন, আমার আপত্তি নেই। এরপরে কোনটা দেখবো তাহলে? আচ্ছা, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর লাভলু ভাইয়ের যে চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ওনার সাথে থাকবেন, বেল আইকনে প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, আর আপনার যাদের গাড়ি দরকার হয় অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। আমাদের অ্যাড্রেসটা দেয়া আছে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 276/A মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট। এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর যে আছে, এখান থেকে কালশির দিকে আসতে সুমাত্রা পেট্রোল পাম্প পড়বে। সুমাত্রা পেট্রোল পাম্পের পরে হচ্ছে আমাদের শোরুমটার নাম হচ্ছে আরকে অটোমোবাইল। আবার স্টিল ব্রিজের নামলেও একদম পাশে। আরেকটা স্টিল ব্রিজের সাথে আমাদের শোরুম। আচ্ছা। স্টিল ব্রিজ বললে অনেকে চিনতে পারবে। ঠিক আছে, ওকে।